দীর্ঘ ছুটির পর আজ খুলেছে প্রাথমিক, মাধ্যমিক, স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলো। অবশ্য গরমে সতর্কতামূলক বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান খোলার ক্ষেত্রে। দেশের অনেক সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলবে অনলাইনে। চলমান দাবদাহের কারণে কোমলমতি শিশুদের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক ক্লাস বন্ধ রাখা হয়েছে। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্কুলে আসতে দেখা যায় শিক্ষার্থীদের। আমার কাছে মনে হচ্ছে এটা মনে হয় আরো কয়েকদিন একটু বহাল থাকলে ভালো হতো। ছুটি দিলে মনে হয় ভালো হতো। বাচ্চাদের যে অবস্থা, তো বের হলে একজন অসুস্থ হয়ে যায়। বন্ধ আরো কয়েকদিন থাকলে ভালো হতো। পড়াশোনা তো আমরা বাসায় ঠিকই করছি, কারণ গরম হোক আর যাই হোক পড়াশোনা তো চালাতেই হবে। এই মুহূর্তে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে রয়েছেন সহকর্মী কায়েস রাহাত। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। রাহাত, স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখছেন এবং শিক্ষার্থী ও অভিভাবকরা কি বলছেন? অরিন, যেমনটি জানেন যে আজকে থেকে সারা বাংলাদেশে প্রাক প্রাথমিক অথবা যে অন্যান্য স্কুল কলেজগুলো শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছিল সেগুলো খুলে দেওয়া হয়েছে। যেমনটি জানেন যে দীর্ঘ রমজান এবং তারপরে পবিত্র ঈদ উল ফিতর এবং এরপর হচ্ছে পহেলা বৈশাখ, এই সকল ছুটির এক মাস ব্যাপী মোটামুটি ছুটি ছিল। এই দীর্ঘ একটি ছুটির পর গরম আবহাওয়ার কারণে হিট অ্যালার্ট জারি হওয়ার কারণে আরও 7 দিন ব্যাপী ছুটি বৃদ্ধি করা হয় এবং এই 7 দিন ব্যাপী ছুটি বৃদ্ধি করার পর আরও 3 দিন এটিকে বর্ধিত করা হলেও কিন্তু বাড়েনি স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো রয়েছে সেগুলো ছুটির মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে আজকে থেকেই এই স্কুলগুলো বা কলেজগুলো খুলে দেওয়া হয়েছে এবং শুধুমাত্র প্রাক প্রাথমিক বাদে অন্যান্য যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছিল সবগুলো বা যতগুলো শিক্ষা কার্যক্রম ছিল সবগুলোই কিন্তু আগের মতোই ধারাবাহিকভাবে চলবে। এবং শুধুমাত্র এক্ষেত্রে পরিবর্তনের এইটুকু হয়েছে যে স্কুল বা কলেজগুলো যেগুলো ছিল হচ্ছে ডে শিফটে, সেইগুলোকে এখন পর্যন্ত মর্নিং শিফটে নিয়ে আসা হয়েছে। কিছুক্ষণ আগে যখন আমরা ভিকারুন্নেসাতে ছিলাম তখন আমরা দেখেছি যেমন সেখানেও এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া ছিল এবং এই যে গরমের ভেতরে হিট অ্যালার্ট জারি থাকা সত্ত্বেও স্কুল কলেজ খুলে দেওয়ার যে ব্যাপারটি, এই ব্যাপারটি নিয়ে এখন মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজেও কিন্তু অভিভাবক এবং শিক্ষার্থীদের মধ্যে মিশ্র একটি মতামত বিরাজ করছে। অভিভাবকরা অনেকেই মনে করছেন যে তাদের সন্তানদের শিক্ষা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য তারা এই ত্যাগটুকু স্বীকার করতে রাজি হয়ে গিয়েছেন এবং তারা শুধুমাত্র এটুকু চাইছেন যে স্কুল বা কলেজের কর্তৃপক্ষের পক্ষ থেকে যেন একটি মেডিকেল টিম রাখা হয়, যেন শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়লে তাদেরকে তাৎক্ষণিকভাবে সেবা দেওয়া যেতে পারে। এবং এটি ছাড়া অন্যান্য শিক্ষার্থীরাও অনেকে এই একই ব্যাপারটি মনে করছেন যে তাদের শিক্ষা যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। এর বিপরীতে আবার অনেক গার্জিয়ান এটা ভাবছেন যে শিক্ষার থেকে তাদের জীবন এবং সুস্থতা যেটি রয়েছে শিশুদের, সেটি অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং সেই জন্যে তারা অনেকেই এটি দাবি করছেন যে যদি অনলাইনে ক্লাসটি নেওয়া যেত তাহলে হয়তোবা ভালো হতো এবং তারা বিকল্প মাধ্যমে আসলে ক্লাসটি নিতে চাইছেন। সেই ক্ষেত্রে আমরা বলতেই পারি যে যদি এই হিট অ্যালার্ট আরও জারি থাকে এবং গরমের মাত্রা যদি আর কম না হয় তাহলে সেক্ষেত্রে হয়তোবা শিক্ষা মন্ত্রণালয়কে আবার নতুন করে ভাবতে হতে পারে। ধন্যবাদ অরিন, এই ছিল আমার কাছে সর্বশেষ। রাহাত, আপনাকে ধন্যবাদ।